নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি সিম্পলভাবে একাদশী স্পেশাল রেসিপি তৈরি করব। তো দেখেন, রেসিপিগুলো তৈরি করব আমি সাবুদানা দিয়ে আর আলু দিয়ে। তো রেসিপিটা খুব সিম্পলভাবে তৈরি করব। আপনারা একাদশীতে যে কোনো উপবাসে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। তো রেসিপি কিভাবে আমি তৈরি করেছি চলেন সেইটাই শেয়ার করব। এখানে দেখেন কাঁচা আলু আর সাবুদানা আমি নিয়ে নিয়েছি, আর সাবুদানা নিয়ে নিয়েছি 1 বাটি, আর আলু কেটে নিয়ে নিয়েছি। এখন আমি একটা আলুর তরকারি বানাবো, সেই জন্য দেখেন বাটিতে আলুগুলো দিয়ে দিলাম। খুব অল্প করেই বানাবো, যেহেতু একজনাই খাবে সেই জন্য সেই হিসাবে আমি দিলাম। আলু দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। আর একাদশীতে কিন্তু সুন্দর লবণ খায়, এমনি নর্মাল লবণটা খায় না। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এইটা এখন আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, ফুটতে থাক। আর এখানে আমি দেখেন কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাগুলো একটু আমি ভেজে নেব, বেশ সুন্দর করে একটু ভেজে নেব, যাতে নরম ভাবটা চলে যায়, সেই রকম ভেজে নিতে হবে। তো দেখেন আমার ভাজাটা কিন্তু ভালোভাবে হয়ে গেল, খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখেন বারবার কিন্তু নেড়ে ভেজে নিতে হবে, আর এইভাবে নাড়তে থাকতে হবে, নালে কিন্তু নিচে দাগ লেগে যাবে। তো দেখেন আমি কি সুন্দর করে নেড়ে নিলাম। দেখেন ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব মিক্সির জারে, আর একটু ঠান্ডা করে তবেই মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নেবেন। আমি মিক্সির জারে এখন নিয়ে নিচ্ছি। দেখেন মিক্সির জারে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, আর একটু দরদরা ভাব রয়েছে, তাই এটা আমি ছাঁকনি দিয়ে চেলে নেব। আর আপনারা কিন্তু এইটা সেদ্ধ করা আলু দিয়েও তৈরি করতে পারেন। আমি কাঁচা আলু দিয়ে তৈরি করছি, কিন্তু সেদ্ধ করা আলু দিয়ে তৈরি করলেও খেতে ভালো লাগে, আবার কাঁচা আলু দিয়ে তৈরি করলেও কিন্তু খুব ভালো লাগে। তা দেখেন আবার মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারে আমি দিয়ে দেব কাঁচা আলু আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা ধনেপাতাটাও দিতে পারেন। আমি ধনেপাতাটা পেস্ট করে দেব না বলেই ধনেপাতা দিইনি, ধনেপাতাটা আমি কুচিয়ে দেব। তা এখানে আবার এই সাবুদানার যেই আটাটা আমি বানিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুন, আর এই আলু পেস্ট করে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে এখন ভালো করে আমি একটু মেখে নেব। ব্যাস আটাটা একদম সফট করে মাখা যাবে না, হালকা মাখলেই হবে। তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মেখে নিয়েছে। আর যদি পরিমাণ মতো জল দরকার পড়ে তাহলে কিন্তু আপনারা অবশ্যই জল দেবেন। আমার একটুখানি জল ব্যবহার করছি মিক্সির জার ধুয়ে। দেখেন ডোটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়ে নিয়েছি। আর দেখেন কাঁচা আলু দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, ক্রিসপি ভাবটা খুব সুন্দর হয়। দেখেন আমার মাখা হয়ে গেছে। এখন এইটাকে আমি ঢেকে রেখে দেবো। আর কীরকমভাবে মেখেছি দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখানে দেখেন আলুটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আলু, তাই একটুখানি চামচ দিয়ে আমি ভেঙে দিলাম, গাঢ় গাঢ় করে দিলাম। কাঁচা লঙ্কাটাও আমি ভেঙে দিয়েছি, তাহলে একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে মুখে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে আরেকটু নেড়ে দিয়েছি। আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, ধনেপাতা দেওয়াতে একটা গ্রিন গ্রিন ভাব চলে এসছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। দিয়ে দেখেন সাবুদানার ডোটা আমি দেখে নিচ্ছি সফট করে হয়ে গেছে, আরেকটু আমি মেখে নিচ্ছি। এইখান থেকে কিছুটা আমি লেচি কেটে নেব, কেটে এখন পুরির মতো বানিয়ে নেব। দেখেন এটা কিন্তু আমি পুরি বানাচ্ছি না, এইটা পাপড়ির মতো বানাচ্ছি। তাও আমি বেলে নিচ্ছি, আর সাবুদানার এটা বেলতে গেলে সাইড দিয়ে ফেটে যায়, চিন্তার কোনো কারণ নেই। তারপরে আমি দেখেন গ্লাস দিয়ে কেটে নিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে আমি সব কয়েকটা বানিয়ে নেব। দেখেন আরও একটা বেলে নিলাম, বেলে আবার আমি কেটে নিচ্ছি। কেটে নিলে কী হবে, দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন। আমার কয়েকটা ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলো ভেজে নেব। আর তেল গরম হয়ে গেছে ভালো করে, আর তেল কিন্তু ভালোভাবে গরম করে তবেই কিন্তু ভেজে নেবেন। দেখেন খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এই যে একটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি কালার করলাম না, হালকাই কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আর একটু কালার করে ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগলো। দেখেন এইভাবে সব কয়টা আমি ভেজে নেব। দেখেন এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি।
আর আপনারা কিন্তু একাদশীর দিনে এই রেসিপি দুটো ট্রাই করতে পারেন, খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।